আমার সংসার চালাতে হিমশিম খাইয়ে যাইতে হচ্ছে। আমি ভাই সংসারের দায়িত্বে আছি, এইসব রূপ রঙ্গ করার দায়িত্বে আমি নেই। কথা বোঝনি? বাংলা কথা। তুমি বিয়ে করে নিয়ে আইছো কেন? কি যেন বলতেছিলে তুমি? বলো এখন কি বলতেছিলে? কি না কি একটা কথা বলতেছিলে না, সেটা বলো। তো ক্যামেরা অন করার কি আছে? তা না এমনি তুমি বলো এখন কি যেন বলতেছিলে। বলতেছিলাম কি যে আমাদের তো ভিডিও 1 মিলিয়ন হয়েছে, তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম তো, আমাদের একটা ভিডিও 1 মিলিয়ন হয়েছে। তো কি? তো ওই যে যে জামাটা পরেছিলাম না, হ্যাঁ জামাটা অনেক সুন্দর না? জামাটা কোন জামাটা জানি? ওই ওই যে যে নরসিংদী থেকে কিনছিলাম। ও নরসিংদী থেকে কিনছিলে, হ্যাঁ মনে পড়ছে, ইন্ডেক্স থেকে। হ্যাঁ। জামাটা তো আসলে অনেক সুন্দর। তো কি হয়েছে? আসলে ওই জামাটা অনেক সুন্দর বলে না ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে। ও মা, এটা আবার কি ধরনের কথা হলো? জামা সুন্দর বলে ভিডিও ভাইরাল হয়েছে? তা বলতেছি কি ওই ওই রকম কয়টা ড্রেস তুমি আমার কিনে দিও না, হ্যাঁ? আমার কি মাথায়টাতে সমস্যা তোমার তাই মনে হয়? না তোমার কি তাই মনে হয় যে আমার মাথায় সমস্যা, এটা তোমার তাই মনে হয়? না ওরকম। আর তুমি কেন বুঝতেছো না ওরকম করে জামা কিনে দিলে তোমার ওরকম প্রতিটা ভিডিও মিলিয়ন মিলিয়ন না ভিউ তুমি, হয়ে যাবে। তোমার কি মনে হয় যে আমাকে এটা কিভাবে বিশ্বাস করাবা যে জামা সুন্দর দেখে ভিডিও 1 মিলিয়ন হয়েছে? এইটা তুমি আমাকে কিভাবে বিশ্বাস করাবা, তুমি সেটা বলো। আর জামাটা সুন্দর, আমার দেখতে সুন্দর লাগছে, পরেছি যে পরার পরে তোমার দেখতে সুন্দর লাগিছে? দেখতে অনেক সুন্দর এটা হাস্যকর, এটা হাস্যকর। তার মানে আমি সুন্দর না? না তুমি সুন্দর, কিন্তু যে ওই জামাটার কারণে না সুন্দর ওই লাগছে এমন- জামাটা পরে আমার এমনি অনেক বেশি সুন্দর লাগতেছিল। কে বলিছে তোমার? আমি বলিছি। আমি তো বলিনি। না বললি না, যাও। না তুমি দিবা সুন্দর কি না? যদি, তুমি কি আমার ওরকম করে আচ্ছা ড্রেস কিনে আমি দিবা? বলি সুন্দর যদি লাগতো তাহলে তো আমি তোমাকে বলতাম যে তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। তুমি কোনোদিনও বলো না তোমার চোখে নিজের বউ সুন্দর না, তোমার চোখে অন্য মেয়েরাই সুন্দর, বুঝছো? এই তো নিজের বউ যতই সুন্দরী হোক না কেন, অনেক গভীরে ঘরে চলে- যতই সুন্দরী বোন থাকুক না কেন, ওই রাস্তা দিয়ে মায়া গেলে উকসুক উকসুক করে দেখাচ্ছে দেখো অভ্যাস। এদিকে ঘরের ভিতরে যে অনেক- পরি বসে থাকে সেটা তো চোখেও দেখো। ওমা পরি, ওমা পরি বসে থাকে। আচ্ছা যাক, আজকে আমি জানতে পারলাম যে আমার ঘরে একটা পরি থাকে, পরি আছে। বন্ধুরা আপনাদের কার কার ঘরে পরি আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ব্যাপার আমি তো হচ্ছে যে বলিনি যে আমি জামার পরি। কারণে আমার ভিডিও 1 মিলিয়ন হয়েছে, এটা আমার বিশ্বাস করতে হবে। মানে তুমি এখন আমার ড্রেস কিনে দিবা কিনা বলো? এটা আমি বেশি কথা আসলে, বলতেছো কিন্তু। না এটা আমি আসলে পাগল হলে হয়তো আমি বিশ্বাস করতে পারতাম, মানে হতো জিনিসটা আসলে পজিটিভ কোনো কিছু, কিন্তু আমি তো সেই ধরনের না, মানে সেই মস্তিষ্কের লোক তো আমি না তুমি যে ড্রেস কিনে দিবা আমারে? ড্রেস তুমি কিনবা সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি ভিডিওর দোহাই দিয়ে যে আমার ভিডিও 1 মিলিয়ন হয়েছে এই জামাটা ভিডিওর দোহাই দিয়ে কি? আচ্ছা তা আমি যে গেঞ্জিটা পরছি তা ওটাও তো অনেক সুন্দর ছিল, তাহলে ওই গেঞ্জিটা আমি আরেকবার কিনি, আরেকটা কিনি। ওই গেঞ্জিটাই তো আমার কিনে দিবা। গেঞ্জিটাও তা তোমার কিনে দেয়া? তাহলে আমি তোমার নিজের থেকে ওই গেঞ্জিটা কিনে আচ্ছা দিছি তোমার না? ওই গেঞ্জিটা তোমার কিনে দেয়া, আর তুমি যে জামাটা পরছিলে ওটাও না তোমার কেনা? না, ওটা না, আমার ইনকামের টাকা দিয়েই কেনা। আচ্ছা তাহলে তোমার ইনকাম দিয়ে তুমি আবার কেনো? কেন? তাহলে আমার কাছে বলতেছো কেন? তুমি আমার জামা কিনে না দিবা। তোমার ইনকামের টাকা দিয়ে যদি তুমি কিনতে পারো তাহলে তুমি সেটাই করো, তুমি আমার কাছে চাচ্ছ কেন? আমার কাছে চাওয়ার তোমার দরকার আছে? ঠিক আছে, কোনো দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে। তুমি তোমার ইনকাম করে তুমি তোমার জামা প্যান্ট মানে যা খুশি তাই কিনো, আমার এর ভিতরে নেই, আমি এর ভিতরে নেই। আমার সংসার চালাতে হিমশিম খাইয়ে যাইতে হচ্ছে। আমি ভাই সংসারের দায়িত্বে আছি, এইসব রূপ রঙ্গ করার দায়িত্বে আমি নেই। কথা বোঝনি? বাংলা কথা। তুমি বিয়ে করে নিয়ে আইছো কেন? বিয়ে করছে রান্না বান্না করবা, খাবো দাবো। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না করে চাকরের মতো তোমাকে খাওয়াবো না? আচ্ছা ঠিক আছে, আমি ভাই এসব পারবো না, এসবে ভুলভাল কথাবার্তা আমার সাথে বলে লাভ নেই। তুমি তো মানে তোমার ধন্যবাদ, ঘাড় এসে সুক সুক করে দিয়ে ধন্যবাদ, যাবে। ধন্যবাদ। ওকে।